অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে রাজি আছি। 2014 সালের নির্বাচনটা শেখ হাসিনা একটা মাত্র কারণে করতে পেরেছিল, জাতীয় পার্টি। ওপেন মোহাম্মদের সাথে যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তখন তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকা তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলো 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর 14 নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাহলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাহলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই হাসিনা বছর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা কোন হত্যার মাদকগার ছিল, যারা হাসিনার মাদকগার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোন কেদারায় বসা। আর যদি কোন কেদারায় বসার অধিকার না থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথে আলোচনা হবে না। আমরা 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ করার জায়গায় অবতীর্ণ হয়েছে। 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি, নতুন বাংলাদেশের স্বার্থ নিয়ে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা দাঁড়া করিয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কোন ধরনের প্রতি বিপ্লব সম্ভব না। হাসিনার যত বছর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই প্রতিহত করবার জন্য আমরা যেন সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায়, তাহলে সারাক্ষণ সব জায়গায় সবভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা থাকবো ইনশাআল্লাহ। যত রাজনৈতিক নেতা আছে, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়। কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি, তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাই? কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না। বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে রাজি আছি। কিন্তু এগুলো তো ভাই আলোচনা করে করতে হবে।